ও ডিঙা চুমাবো 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 গৃহকর্তা সবাই আসবে, সুন্দরভাবে ডিঙা বরণ করে নেবে। গন্ধ পানিয়ার ডিঙা চুমাবো হস্তে বরণ করে নিতে চায়। আসো সবাই আসো। কিছু বলবি শানুকে? তুমি তো চলেই যাচ্ছ বাণিজ্য, হয়তো অবশ্যই, কিন্তু তোমার সঙ্গে আমার কয়েকটি গোপন কথা ছিল। এমন কি কথা বলো? মনে পড়ে সেই রাতের কথা? কোন রাত্রির কথা?
যেই রাত্রে তুমি আমার শয়নকক্ষে ছিলে, তুমি জানো না বেনে, সেই রাত্রে আমি ছিলাম ঋতুবতী। ও তাই সনকা, তুমি আমার ঋতুকে রক্ষা করেছো। হ্যাঁ। এর প্রতিফল যদি আমি কিছু পাই বা কিছু যদি আমার হয়, সে নিয়ে তুমি চিন্তিত হয়েছো, তাই না? এই মুহূর্তে মধু করে ডিঙ্গাই বসেই আমি তামালপত্র লিখলাম। এই তামালপত্র তুমি সচর্চে রাখবি, কেমন? লিখে নাও। কথাই মাঝি বলল গো। হ্যাঁ বাবু। আর বিলম্বে নেই প্রয়োজন। এই মাঠে চলো 70,000 মাঝি মাল্লাকে লয়ে আমরা যাই দক্ষিণে বাটনে বাণিজ্য করি বাড়ি। তাই হবে। সকলে বলো জয় জয় শিব শম্ভকে, জয় জয় মা ভবানীকে, জয় জয় শিব শম্ভকে। চলো। কথায় কথায় দেখতে দেখতে দিনের পর দিন, মাসের পর মাস গত হতে আজকে 1 নয় 2 নয়, দেখতে দেখতে সত্যি আমি 7ম মাসের গর্ভবতী গো। তাই এর আগে 6 সন্তানের সময়ে ঘটা করে আমি স্বাদ খেয়েছিলাম। আবার যখন আমি মা হতে চলেছি, এইবারও আমাকে স্বাদ ভক্ষণ করতে হবে। কিন্তু এই কথা কাকে বলি? আমার দাসীদেরকে ডেকে বলবো, দাসী রানীমা, আসি রানী, আসছি মা। রানী তো বুঝো, তোমরা সবাই সুখী হও। ও মা তাই? প্রণাম হয় মা। ও মা, কোথায় গেছিলে মা? বিয়ে বাড়িতে। কিন্তু বিয়ে বাড়িতে কেন? তুমি বউ সেজেছো নাকি? বউকে সাজিয়েছিলাম আর নিজেও সেজেছি। কি করবো, দাসী বিয়ে গো। আমার তো বিয়ে হয় না, তো লোকের বিয়েতে আমি নিজে সেজেছি। কেন, তোমার বাবা মাকে বলতে পারো তো? বাবা মা তো ঘর দেখছে মা, কিন্তু ছেলে পছন্দ করবে তবে না বিয়ে হবে। ছেলে তোমায় পছন্দ করে না? আসতে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। কিন্তু কেন দেখেছেন? ও মা, আজকাল আমার চলাফেরা করে খুব অসুবিধা হচ্ছে গো। কেমন যেন খাওয়ার খেতে পাচ্ছি না, আর হাঁটা চলাফেরা করতেও পাচ্ছি না। এই জন্যই দেখছি মা 3 তলা থেকে নিচে নামছে না। খুব অসুবিধা খুবই হচ্ছে। অসুবিধা। কিন্তু আপনার গা হাত পা কেন হলুদ হয়ে গেছে? ও মা, তোমরা দেখেও বুঝতে পারো না? আমি ভাবলাম কি যে ফর্সা হওয়ার জন্য হলুদ টলুদ মেখেছেন। ছি মা, ওই বয়সটা কি আমার ধরে আছে এখন? কিন্তু মা একটা কথা বলবো? বলো। আপনাকে ওই যে মাঠে পটল চাষ হয় না গো, পটলের মতো কেন লাগছে? মানে মাথাটা ছুঁচলা, পা দুটা ছুঁচলা, পেটটা ফুলে গেছে পটলের মতো। রানীমা, পটল বলেন তো? ওই যে আমার দাদুদের জমিতে ফলে শ্যামপুরি পটল, সেম সেই মতো লাগছে দেখতে। আরে বাবা, সে কথা নয়, তবে হ্যাঁ, কি মা? তোমরা যতটা অনুভব করেছো এটাও সত্য। আমি আবার মা হতে চলেছি। সত্যি মা, আমাদের বলেছেন আমরা হলাম আপনার দাসী, আমরা সব সহ্য করবো, লোককে বলবেন না মা। এ তো লুকিয়ে রাখার জিনিস নয় মা। লোকে হাসাহাসি করবে। কেন? গাছ থাকলে যেমন ফলের আশায় সকলের হয়, তো আমারও তো ইচ্ছে হয় মা। 6 সন্তান চলে যাওয়ার পর আবার সন্তান আমাকে মা বলে ডাকুক। মা বলে ডাকবে? তাই তোমাদের কেন ডেকেছে জানো? কেন ডেকেছেন মা? শোনো তাহলে। ও অকিয়া ও দাসী, স্বাদ খাবার মনে হয় না সোনা।
মানে 7 মাসের পূর্ণ হয়েছে, হ্যাঁ। তাই আপনার মনে বাসনা জেগেছে খাওয়ার, লালসা জেগেছে। কি কি খাবেন মা? আনরম্মা আমের সিজন আছে, বাজারে গেলে হয়তো দাম বেশি লাগবে কিন্তু পাবো। কিন্তু কি বললে অনুপমা, মানে এই অনুপমা, আনরম্বা, এগুলো কি মা? রম্মা মানে কলা, মানে কলা, সুন্দর কলা। কলারও নাম আছে? হ্যাঁ, অনুপম। মানে এতদিন জানতাম কলা, সিঙ্গাপুরি কলা, চিনি চাম্পা না কলা। গো, আনরম্মা অনুপম মানে সুন্দর কলা। মোটা কলাগুলো? হ্যাঁ, বললেও হবে। ওই লম্বা লম্বা কেকড়া কেকড়া মোটা কলা, সামনে গুলো, ওটা আরো ভালো লাগবে। আর আর অনুপমা কি? আরে বাবা, অনুপম মানে আনরম্মা, অনুপম মানে সুন্দর কলা। সুন্দর কলা আর মিষ্টি আম, আর একটা মানে মিষ্টি কাঁঠাল। কাঁঠালও খাবেন? কেন, কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়েছে। কাঁঠাল খাবেন? ঠিক আছে, আর কি খাবেন? আর কি খাবো জানো? চালে ভাজা, মটরের ভাজা, তাতে দিও আদার কুচা, সেইও স্বাদ খাবার হয় বাসনা। চালে ভাজা, মটরের ভাজা, তাতে দিও আদার কুচা, সেইও স্বাদ খাবার হয় বাসনা। রানীমা, কি গো? আপনার মুখ আছে না ফারাক্কার গেট আছে? কেন কেন, কি হয়েছে? আপনি যদি মোটর গাড়ি খেলেন, আমরা বাড়ি কেমন করে যাব? তা সে একটু বোঝাও না মা। ঠিকই তো বলছি, মোটর গাড়ি খাবেন না, খালাসি খেয়ে নেন, ড্রাইভার খেয়ে নেন, মোটর গাড়ি খাওয়া আরে কি আছে? বাবা, মোটর গাড়ির কথা বলিনি। তাহলে যেই মোটর জমিতে চাষ করে চাষিরা, জলের মোটর গুলা পাতার বাড়িতে লাগানো না থাকে? গো মা, না, তাহলে? জমিতে চাষ হয় যাকে মোটর কলাই বলে। ও, সেটা বলে যে মোটর কলাইয়ের ভাজা খাবেন? রানীমা, আপনি যে মোটর ভাজা খাবেন, আপনার তো দাঁত নেই, কেমন করে খাবেন? চুষে খাবো মা। ও চুষে চুষে খাবেন? আর যখন না পারবো জল দিয়ে গিলে খাবো। না মা, আমরা আছি, শিলনোড়ায় আমরা বেঁধে ভেঙে দিব দেবো মা। মা। ক্ষীর মোহনার অর্পিতা, ডালপুরি কচুরি ছানা, সেইও স্বাদ খাওয়ার হয় বাসনা। বর্তমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা, সেইও স্বাদ খাওয়ার হয় বাসনা। আপনার মাথা ঠিক আছে? এখান থেকে নয় কালিয়াচক 20-40 টাকা ভাড়া দিয়ে যেতে পারবো, বর্ধমানে যেতে হবে আপনার জন্য মিহিদানা আনতে। মা, তাহলে সত্যি কথা বলতে বর্তমানের যুগ, এই যে বর্তমানের যুগটা, এখন ঘরে বসে সবকিছু মানে পাওয়া যায়। অনলাইন ডেলিভারি, অনলাইনে অর্ডার করব? হ্যাঁ, ঠিক আছে মা। তাছাড়া এই আদর্শ বাজারে গিয়ে মিহিদানা পাবে। তো সেটি বললে হয়, আদর্শ বাজারে মিহিদানা মানে বলতে বর্ধমানের মিহিদানা, মানে ওর নাম? নামটাই বর্তমানের মিহিদানা। আচ্ছা। বর্তমান থেকে যে আনতে হবে এটা কথা নয়। আর কি খাবেন? আনদাসী কুড়িয়ার শাক, নিজ হাতে করে পাক, সেইও শাক খাওয়ার হয় বাসনা। আনদাসী কুড়িয়ার শাক, নিজ হাতে করে পাক, সেইও শাক খাওয়ার হয় বাসনা। আপনি নিজে হাতে রান্না করবেন? না, তুমি রান্না করবে, মানে এসব তো কিনতে পাবে, আর শাকটা তুমি নিজের হাতে রান্না করবে। আর আমি শুনেছি তুমি বলে রান্না ভালো করো। ঠিক আছে মা, আপনার জন্য সবই করে দিব। গরমের দিনে আকার পাড়ে যেতে ভালো লাগে না, কিন্তু আপনার জন্য করে দিব। কেন মা?
এসি আছে না, ওই এসিতে আকার ধুমাতে এসি চলবে, জাম হয়ে যাবে। সেটা ব্যবস্থা করে দেবো তোমার জন্য। যদি একটা আমাকে মানে শেষ করে দিতে হয় তো যতক্ষণ রান্না করবে ততক্ষণ চলবে। বেশ মা, যাও দাসী। কিন্তু আর কিছু নেবেন না, খাবেন না? আর খাবো না মা। শাড়ি টাড়ি নেবেন না? ও মা, বাজারে যাবে, একটা নতুন বস্ত্র তো লাগবে। নতুন বস্ত্র? আর একটা কথা শোনো কি? মা, একটু ওই উনানের পোড়া মাটি। এই জন্যই বলি রান্না করতে যায় আর প্রতিদিনের মাটি কেন লাগাতে হয়? তুমি জানো না মা, জানো না? মাটিগুলো আপনি চুরি করে খাচ্ছেন? ও মা, এটা কথা সত্যি, আমি খাচ্ছি। কেন খাচ্ছি জানো? কেন মা? তোমরা তো বর্তমান যুগের মেয়ে। হ্যাঁ, বেশ কয়েক বছর আগে আমার মায়েরা যখন গর্ভবতী হতেন তখন তো এই ঔষধ ফল এসব ছিল না, বা আমিও খাইনি। তখন দেখবে যে যে মায়েরা মানে গর্ভবতী হতেন, হ্যাঁ মা, ওই উনানের ভিতরে লাল একটা পোড়ামাটি হয় না, হ্যাঁ। দাঁতের তলে দিয়ে চিবাতে খুবই ভালো লাগে, মনে হচ্ছে কত যে সুস্বাদ জিনিস খাচ্ছে। তাই আমরা তো মা হইনি মা, আমরা তো জানিও না। আমি ঠাকুরের কাছে কামনা করি তোমরা যেন হও মা। তবে আর দেরি নয়, যাও বাজারে। বেশ মা, আপনি অপেক্ষা করুন, আমরা নকরিকে ডেকে বাজার করে নিচ্ছি। কোথায় রে নকরি? এক ভণ্ড মেয়ের প্রেমে আমি অন্ধ হইয়াছি, আরে মরা, নিজের হাতে জীবনটারে 12টা বাজাইছি। টুলু দে। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে। মেয়ের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটারে 12টা বাজাইছি। কি হয়েছে রে? কাজনা ভণ্ড তেরে নাম তেরে নাম এই, অমন কেন করছি? টাচ করবি না। ছেলে হয়ে মেয়েদের গায়ে টাচ করছিস, লজ্জা করছে না? ডোন্ট টাচ মি, আমি টাচ করি না। এই শোন না, তোকে কেন ডেকেছি বলতো? আগে বলতো রে, এত বিলম্ব হলো কেন? বিলম্ব হয়েছে কি জন্য জানিস? কোথায় ছিলিস? ওই আমি ছোট ঘরে ছিলাম, তার জন্য বিলম্ব। ছোট ঘরে মানে বুঝলাম না। মানে ছোট করে কি করতেছিলি? মানে বুঝতে পারলি না? রাজবাড়ি তো বাড়ির অভাব নাই। হ্যাঁ। ওই যে ডান দিকে দিয়ে একটু সামনে আগিয়ে বাম দিকের পিছন বাড়িটাতে হ্যাঁ। একটা ছোট দেখে রুম আছে, ওই রুমটাতে ছিল। ওটা ছোট রুম না রে পাগল, ওটা হচ্ছে বাথরুম। না, হাগু করেছিলাম, হাগু করে। না, হাগু করেছিলাম। ঠিক আছে ঠিক আছে। মাকে এটা কোটলেসটা ইয়ে দে না রে, কোটলেসটা ই টেপসা হয়ে গে, এইটাকে ভালো লাগতো আমাকে। আই, আচ্ছা বলছি কি, হ্যাঁ, বল। আচ্ছা কি জন্য ডাকলি বল? কি যেন ডাকলাম? আমাদের রাজবাড়িতে একটা বড় দুর্ঘটনা হয়েছে, তুই কি শুনেছিস? দূরের ঘটনা হয়েছে? দূরের ঘটনা না রে পাগল, দুর্ঘটনা। ও মানে দুর্ঘটনা? হ্যাঁ। মানে কিছু হয়েছে অনেক বড়। অনেক বড়? আচ্ছা কি হয়েছে বলতো, কি হয়েছে তাড়াতাড়ি বল। আমাদের রানীমা আছে না, হ্যাঁ আমাদের রানীমা, হ্যাঁ আমাদের রানীমা মা হবে। হ্যাঁ, হ্যাঁ, মোটা বুদ্ধির বেটি কোন টাকা বলছে রানীমা মা হবে। রানীমা কি আজকের মা আছে? কমসে কম 80-90 বছর। নতুন করে আবার মা হবে। ধ্যাৎ, লজ্জা হ্যাঁ। দিয়েছিস? তোরা লজ্জা দিয়েছিস কিনা আমি গুড করে খেয়ে নিচ্ছি জানিস। লজ্জা খাওয়া যায়? রানীমা যেরকম তোর মা, হ্যাঁ ওর মা, হ্যাঁ ওর মা, হ্যাঁ। আমার মা, হ্যাঁ। আমার বাপেরও মা, হ্যাঁ। আমার বেটারও মা, হ্যাঁ। সবারই মা, সবারই মা। রাজ্যের রানী সবার মা। আবার বলছিস তুই নতুন করে মা হবে। আরে পাগল সেই কথা না, কেউ নতুন- আমাদের শোন, আমাদের রাজপ্রাসাদে নতুন এক সদস্য আসতে চলেছে। সদস্য? হ্যাঁ, মানে আমাদের ছোট ভাই বা বোন ও আসবে। তো বাংলা ভাষা বলবি না। এই শোন, হ্যাঁ, মানে রানী মারকে না, মানে 7 মাস পূর্ণ হয়েছি। রানীমা 7 মা? হ্যাঁ, মানে গর্ভবতী। ও রানীমা গোবরপতি? আরে বাচ্চা হবে তাই। শোন, রানী মার মনের বাসনা হ্যাঁ মানে 7 খাবে। হ্যাঁ হ্যাঁ, মানে রানীমা 7 খাবে। হ্যাঁ, তা আমাকে আদর্শ বাজারটা অনেকগুলো মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসবে। তবে আমি আদর্শ বাজার যাব, আমাকে টাকা দে। কেন? মন্ত্রী মশাই আছে, তার কাছ থেকে নিয়ে তবে নিবি। মন্ত্রী মশাইয়ের কাছ থেকে নিয়ে যা। আমরা কেন যাবো? মেয়ে না ছেলে তুই, হয়ে। না তুই যাবি না তো আমি এই যাব। শোন, শোন ভাই, বাড়ির সব কাজ তুই করিস, ওখানে যা, তোকে দিয়ে আর দিবে। আমরা যা যাবো? ওখানে যা। চা। তুই চা না, তুই চা। আরে তুই চা না, দিয়ে দিবে। ও মাসিমা, শোনো, টাকা দাও। বাজারের জন্য পয়সা দাও। বাজার করতে যাবো, সাদের বাজার। এই সময় অনেক হচ্ছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ সময় থাকছিস খাচ্ছিস। তোর স্বামীর মধ্যে দিয়ে দেবো। চল হ্যাঁ চল চল। ওতে ওইখানে আছে, চা। ওখান থেকে নিয়ে আয়, যা। ওই যে ওখানে ওখানে আছে। আছে। ও কাকু টাকা দাও। চলে গেল। ও দিবানা, ও টাকা দাও।
मैं तेरा दीवाना। এত বেমানে তুই যে হবি কোনদিনও আমি নাই ভাবি। এত বেমানে তুই যে হবি আমি কোনদিনও নাই ভাবি। কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও দিবানি। মরে যাবো আমি ও পাগলি মরে যাবো আমি। বাজার চলে এসেছি, তাড়াতাড়ি কর। বাজার হয়ে গেছে? বাজার চলে এসে না, এটাই তো আদর্শ বাজার। তো দোকান খোলা পাবে। রানীমা গো, আমরা বাজার করে নিয়েছি না, সবাইকে পরে কোথায় গো মাসিমা? আপনি আগে আসুন বসুন। বাবা সবাইকে নিমন্ত্রণ করো। আই গো মাসি পিসিগুলো সাত বাজারে সাত খেয়ে যাও, সাত খেয়ে যাও। আসো গো, সবাই এসে রানীমাকে সাথ খাইয়ে যান। সকলেই আসো, তোমরা আসো। হ্যালো, ওগো চম্পলানগরের মামাসিরা, আজ তোমরা সকলে আসেন আমাদের রানীমাকে সাথ খাবিয়ে যান। ও তোরা আইলো দিদিয়া, ওগো রানীমাকে সাদ খাওয়া। তোরা আইলো দিদিয়া, রানীমাকে সাদ খাওয়া। এসো সাত খাবে যাও। আসো তোরা আইলো দিদিয়া, রানীমাকে সাদ খাওয়া। সাদ খাওয়াই রানীমাকে সিঁদুর পরা। শিখনি আসে কই গো, আসেন না গো, সকলে আসেন, সাতটা খাবা। আসো গো, আসেন। সাত খাবে যান। ওরে সাদ খাবাই রানীমাকে সিঁদুর পরা। তোরা আইলো দিদিয়া, রানীমাকে সাদ খাওয়া। মিষ্টি যে খাবাই রানীমাকে পায়েস খাওয়া।
সকলে এসে আমাদের রানীমাকে সাত খাবিয়ে যান। বলছি কি মা, আপনাকে খাওয়াচ্ছে তো টাকা দিচ্ছে? দিচ্ছে না? না টাকা দিবে না, জমি জায়গা লিখে দিবে। ছেলে তুই দেখতে পাচ্ছিস না দিচ্ছে কি দিচ্ছে না? দেখছি 2 টাকা 5 টাকা দিছে। ওরে রানী মায়ের বাসি এলো সে সাদ খাওয়াইলো, তোরা আইলো দিদিয়া রানী মাকে সাদ খাওয়া। রানী মায়ের কাকু এলো সে সাদ খাওয়াইলো, কি হয়েছে? রানীমাকে সাত খাওয়াইছে। ও টাকা লিবি লিয়ে লাগে না তো আগে খাইয়ে দিবে, ও টাকা দিবে শেষ করে দিল। ছাড়বো না, আমি আছি। 200 টাকা নিতে নেবে না। ওরে রানী মায়ের কাকু এলো 200 টাকা নিবো এবো। আসতে 500 টাকা বলছে, 500 টাকা। 500 টাকা কম বলে দিয়েছি। বাবা, টাকা কত? এই 100 টাকা নিবি না, রানীমা ধরবে না টাকা। বসের বাড়ির রানী মাকে ধরতে দেবো না কি? আমরা টাকা তো ঘুমিয়ে দেবো। দাঁড়াও, হবে না। যাও 200 টাকা তো আমরা বলে বেশি দিয়েছি। না, আর 100 টাকা দাও। 200 টাকা বলে দিয়েছি, 200 টাকাই দাও। থাক, দিলেন গ্রহণ করে নিলাম। 500 টাকা এটা কয় নম্বর? এটা কয় নম্বর? নম্বর নাই। কে চিনে এটা রেখে বড় দিয়েছে? লাগছে না? হ্যাঁ। ওরে রানী মায়ের বাবা এলো সে সাদ খাওয়াইলো, রানী মায়ের বাবা এলো সে সাদ খাওয়াইলো, তোরা যাইলো দিদিয়া রানী মাকে সাদ খাওয়াই। আস্তে, এবার পেয়ে গেছি বড় বড়। উলুলিটা দে, উলুলিটা দে, বেটা চাংড়া হয়ে উলুলি। বড় দাদা 20 টাকা দিচ্ছে। ক টাকা দিলা গো? 20 টাকা দিলেও ক টাকা দিলেন গো? রানী মা লিয়ে লিলে। তুমিও আছো মানুষ, আচ্ছা মানুষ আছো। ওরে রানী মায়ের বাবা এলো সে সাদ খাওয়াইলো, তোরা আইলো দিদিয়া রানী মাকে সাদ খাওয়াই। আস্তে, কই গো? দাঁড়াও দাঁড়াও। ওইদিকে পড়ে নিবি আগে, টাকা ডালে, টাকা ডালে। বাপরে 10 বলে খা বাবা হয়ে গেছে, না বেশি না। দাঁড়াও, এই, এগুলা এখন যুগ চলছে এগুলো। তুমি বেশি না দিবা, শুনে 100 টাকা দাও। সোনা চলবে না, 2 টাকা 100 টাকা করে চলবে না। দাও। ওইটা দাও। হ্যাঁ, ও টাকা বাইর করে দে, 50 টাকা। হ্যাঁ, পান দিল না, পানের কোঠা দিয়ে বুঝিয়ে দিল। থাক সোহেলে। ওরে রানী মায়ের কাকু এলো সে সাদ খাওয়াইলো, রানী মায়ের কাকু এলো সে সাদ খাওয়াইলো। আস্তে, এবার বড় মহাজনকে পাওয়া গেছে। বেশি চাইবো না, 500 টাকা দিবি। কম সম বেশি না, 500 টাকা নিব। দিয়ে দাও তো। হ্যাঁ, আরে লিবো লিবো কাকুর কাছে 500 টাকা নেব লিবো, তোরা আইলো দিদিয়া রানী মাকে সাদ খাওয়াই। দাঁড়াও না গো। আস্তে, 100 টাকা দিয়ে বানিয়ে দিল। সোহেলে গ্রহণ করেলে। হ্যাঁ, এই আর এইদিকে তে দাদা ভালো রানী মাকে সাদ খাওয়াইলো, এইদিকে তে দাদা ভালো রানী মাকে সাদ খাওয়াইলো। দাঁড়াও। আস্তে, ক টাকা নিবি? তুই বলে ভাই, আমি তো নিলাম, তুই বল। আমি কি বেশি বলতে পারবো? 1000 টাকা দিয়ে দাও, আমি বেশি বলতে পারবো না। তো ওইটাই দিয়ে দে।
100 টাকা সব 100 বংশ রে ভাই। কমসে কম তো 200 দিতে পারো। থাক সোহেলে সোহেলে এতে বড় দান দিবে এগুলা দিবে 100 টাকা করে দিয়ে আসছে তো বড় হইবে কেউ। ওগো রানী মায়ের দানা এলো দেহ সাধু খাওয়াইলো। আস্তে। কি বলবো দাদু বলবো? লজ্জাও লাগে না তোর গে? কেন? দাদু কেন বলবি? কি বলবো? বিহাই বল। বিহাই। মোটা বুদ্ধি কোনটা? 20 টাকা দিছে রে। এইবার কিন্তু ভালো লোককে পেয়েছি। হ্যাঁ। আরে এই দিকে তে দাদু ভালো সে সাধু খাওয়াইলো। এই দিকে তে দাদু ভালো সে সাধু খাওয়াইলো। দাদু 500 লিবেন না কত টাকা দিছে? কয় টাকা দিচ্ছে? 20 টাকা দিল 20 টাকা দিয়ে পিছিয়ে দিবা। 20 টাকা দিতে হয় না। হলো আর কেউ আছো? ওই তোমাদের সবগুলো ভাইয়ের খাওয়া হয়ে গেল? হয়ে গেছে মা। সামনে এবার রানী মাকে নিয়ে চলো রাজপ্রাসাদে। হ্যাঁ চলে। রানীমা সাত খেলেন? হ্যাঁ, কেমন মা। রান্না হয়েছে মা? ভালো হয়নি, বাজার থেকে আনলাম কেমনি হয়েছে মা? ভালো হয়নি। বাজারের ধনে কি আর ভালো পাবা? তুমি বাড়িতে বানালে ওটা ব্যাপার আছে। বাজারে কি পাবা? ডুপ্লিকেট আটা ফাটা দিয়ে বানিয়ে দিচ্ছে। সত্যি ভালো হয়নি। এবার কোথায় নিয়ে যাবো তোমাকে গো? এই রানীমাকে দেখেছিস পেট ভরে খেয়ে নিল আবার বলছে ভালো হয়নি। দেখো লাল্লিতে আবার আঙুল না ভরে উল্টি করো। বাচ্চা তো খেয়ে নিয়েছো। হ্যাঁ চলো রানীমাকে নিয়ে চলো এবার রাজপ্রাসাদে।